ক্লোরোফর্ম। শল্যচিকিৎসায় যে কোনো প্রকার অস্ত্রোপচারের সময়ে এখন রোগীকে সাধারণত অজ্ঞান করে রাখা হয়, যাতে অস্ত্রোপচারের ব্যথা রোগী অনুভব না করতে পারেন। কিন্তু এমন এক সময় ছিল যখন অস্ত্রোপচারের সময় রোগীকে অজ্ঞান করার কোনো ব্যবস্থাই ছিল না। সে সময় কোনো রোগীর অস্ত্রোপচারের সময়ে ব্যথা বেদনায় তার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠত। সেই সময় এক তরুণ ডাক্তারের চোখের সামনে এক রোগীর অস্ত্রোপচারের সময়ে ব্যথা বেদনায় মৃত্যুর ঘটনা দেখে তরুণ ডাক্তারের হৃদয় স্পর্শ করেছিল। তিনি চিন্তাভাবনা শুরু করলেন যে এমন কোনো জিনিস কি আবিষ্কার করা যায় না যা অস্ত্রোপচারের সময়ে প্রয়োগ করে রোগীর যন্ত্রণা উপশম করা যায়। তরুণটি ছিলেন একজন সার্জন, অস্ত্রোপচার করাই যার কাজ। রসায়নবিদ্যা সম্বন্ধে তার জ্ঞান ছিল খুবই সীমিত, তবু মানুষের যন্ত্রণা উপশমের কাজে তিনি নিজেকে নিয়োজিত করলেন। এরপরে সেই তরুণ যেখানেই কোনো রাসায়নিক পদার্থ দেখতেন সেটি তুলে নিয়ে ঘ্রাণ নিয়ে দেখতেন। বন্ধুরাও তাকে এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করতেন। এভাবেই কোনো নতুন রাসায়নিকের সন্ধানে সেই তরুণ ব্যস্ত রইলেন। বেশ কয়েক বছর কেটে গেল, কিছুতেই মানুষকে অজ্ঞান করার মতো কোনো রাসায়নিকের সন্ধান পাওয়া গেল না। একদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময়ে সেই তরুণের চোখে পড়ল হাসপাতালের একটি আলমারির মধ্যে রাখা একটি শিশির ওপর। আলমারি খুলে সেই শিশির ভেতরকার বস্তুটির ঘ্রাণ নিতেই তরুণ ডাক্তারটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। দৌড়ে এলেন তার বন্ধুরা। তারা একে একে সেই শিশির থেকে ঘ্রাণ নিলেন এবং আশ্চর্যজনকভাবে সকলেই একে একে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দৌড়ে এলেন তরুণ ডাক্তারের স্ত্রী। তিনিও কৌতূহলবশত সেই শিশির ঘ্রাণ নিতেই তখনই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই শিশির ভেতরের বস্তুটির ঘ্রাণ ছিল একটু মিষ্টি মিষ্টি ধরনের। তরুণ ডাক্তারের জ্ঞান কিছুক্ষণ পরেই প্রথমে ফিরল। স্ত্রী ও বন্ধুদের অজ্ঞান শরীরের দিকে তাকিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি চিন্তা করলেন যে অস্ত্রোপচারের সময়ে রোগীতে ওই রাসায়নিক প্রয়োগ করে দেখলে কেমন হয়। তারপরে চলল তার গবেষণা। রসায়নবিদ্যা নিয়ে তিনি বিশদভাবে পড়াশোনা শুরু করলেন। সাধারণ একজন রুটি বিক্রেতার পুত্র সেই তরুণ ডাক্তারের নিরলস অধ্যাবসায় ও গবেষণার ফলশ্রুতি হিসাবে আবিষ্কৃত হয়েছিল এক তরল পদার্থ, যার দ্বারা মানুষকে অনায়াসে সাময়িকভাবে অজ্ঞান করে রাখা সম্ভব হলো। কি ওই তরল পদার্থ, সেই সম্বন্ধে গবেষণা করতে করতে আকস্মিকভাবে একদিন সেই তরুণ ডাক্তার নিজেই তৈরি করে ফেললেন ওই পদার্থটি এবং তার রোগীদের ওপর সেটি প্রয়োগ করে আশানুরূপভাবে তিনি পেলেন সাফল্য। এই নতুন আবিষ্কৃত তরল পদার্থটির নামকরণ হলো ক্লোরোফর্ম, আর তার আবিষ্কারক তরুণ ডাক্তারটির নাম হলো ডক্টর সিমসন। চিকিৎসা শাস্ত্রে এক যুগান্তকারী বিপ্লব। অসংখ্য রোগীরা তাদের অস্ত্রোপচারের সময়ে ওই পদার্থের সাহায্যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আনন্দে সেই তরুণ ডাক্তারকে আশীর্বাদ করতে লাগলো। কিন্তু বাদ সাধলেন ধর্মযাজকেরা। তারা বললেন যে মানুষ, বিশেষভাবে মহিলারা, সহিষ্ণুতার প্রতীক, যন্ত্রণা সহ্য করায় মানবতার প্রতীক, আর মানুষকে সেটি সহ্য করতেই হয়। কষ্ট নিবারক ঔষধ প্রয়োগ নিষিদ্ধ হওয়া উচিত। তার ব্যবহার মানে ধর্মের বিরুদ্ধাচরণ। সিমসন ব্যথিত হলেও অটল ছিলেন তার সাফল্যে। তিনি যথারীতি সেই ঔষধ প্রয়োগ করে যেতে লাগলেন। ফলে তিনি হলেন সমাজচ্যুত ও একঘরে। কিন্তু সমগ্র ইংল্যান্ড তার সঙ্গে দাঁড়ালো। সেই সময় মহারানী ভিক্টোরিয়া সন্তান সম্ভবা হয়েছিলেন। তার প্রসবের সময় সিমসন সেই ঔষধ প্রয়োগ করে সাফল্য পেলেন। মহারানী খুশি হয়ে সেই ঔষধ প্রয়োগকে সিদ্ধ বলে ঘোষণা করলেন, আর জয় হলো সিমসনের প্রচেষ্টা। আজ যদিও ক্লোরোফর্মের থেকেও আরও অনেক উন্নত ধরনের ঔষধ আবিষ্কৃত হয়েছে, তবু পৃথিবীতে সর্বপ্রথম অজ্ঞান করার ঔষধ ক্লোরোফর্মের আবিষ্কর্তা ডক্টর সিমসনকে সকলেই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। এই হলো ক্লোরোফর্ম আবিষ্কারের নেপথ্য কাহিনী।